আজ অনেক দিন পর একটা রাতে খুব ভালো ঘুম হয়েছে। হ্যাঁ, আজকে সকালটা বেশ সুন্দর। সকাল তো সুন্দর হয়, কিন্তু আজকে ওয়েদারটা ভীষণ ভালো। আর বাইরেটা যেই ঘুম থেকে উঠে এসছি তখন মাথায় হাত। আমি এটা কি করলাম, সেটা কি করেছি চলো তোমাদের দেখাই। দেখে কি বুঝতে পারছো? এখন বাজে সকাল 6:30। ছেলে উঠেছে পড়তে, তোর সঙ্গে সঙ্গে আজকে আমি উঠেছি যে সকালটা একটু ভালো লাগছে, তো চলো বাইরে একটু যাওয়া যাক। গিয়ে দেখি এই যে গাছের ডালগুলো ভেঙে পড়ে আছে, আর সাইডে আমার সমস্ত জামা কাপড়গুলো রয়েছে, যেটা কিনা আমি কালকে তুলতেই ভুলে গেছি, যেহেতু একদম বিকেল থেকে বৃষ্টি পড়ছিল আর বাইরে বেরোনো হয়নি। আর যেহেতু আমি বাইরে বেরোইনি, আর খেয়ালও নেই যে আমার জামা কাপড়গুলো সমস্ত বাইরেই পড়ে আছে। সারা রাত্রি বৃষ্টিতে ভিজেছে। আর মা কাকিমারা একটা কথা বলে সব সময়ের জন্য, যে বাইরে জামা কাপড় পরে থাকলে সেইগুলো রাতের বেলা আর কি, তো সেগুলো না ধুয়ে পরতে নেই। আর এইদিকে তো আমার সারা রাত্রি জামা কাপড়গুলো সারাক্ষণ ধুয়েই গেছে। যাই হোক, কি করা যাবে। এখন ঘুম থেকে উঠে ভাবলাম একটু ঘুরবো বা একটু বাইরের দিকে যাব, সেটা আর হলো না। জামা কাপড়গুলো আমি মেলে দিলাম। দেখতেই পাচ্ছ ওয়েদারটা একদম কীরকম গুম মেরে রয়েছে, আর আজকেও বৃষ্টি হওয়ার কথা আছে। তো ভাবলাম যে না, আগে সকালবেলা জামা কাপড়গুলো ধুয়ে নিই। আর এদিকে এসে ভাবলাম যে যখন জামা কাপড়টা ধুয়েই নিয়েছি, একটু ব্রাশও করে নিই। এদিকে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওই যে ডালটা ভাঙা পড়েছিল, আমি ভেবেছি ঝড়ে মনে হয় পড়েছে, কিন্তু না, পাশের বাড়ির ওইখানে গাছগুলো আর কি কেটে ছেটে দিচ্ছিল আর কি, সেটাই পড়েছিল। তো সেইগুলোই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, গাছটাকে কেটে দিচ্ছিল। গাছটা ছিল অনেকটা ছাওয়া দিত। যাই হোক, যাদের গাছ তারাই বুঝবে। তো চলো, এদিকে চলে এসেছি, মুখ টুক ধুয়ে একটু টোনার লাগিয়ে নিলাম আর একটু সিঁদুর পরে নেবো, ব্যাস এই হচ্ছে রূপচর্চা। তো চলো, এদিকে ছেলে চলে গেছে পড়তে, আমি ভাবলাম যে এই সুযোগে ঘরটা ঝাড় দিয়ে দিই। ঘর ঝাড় দিতে গিয়ে দেখছি খাটের তলায় অনেকগুলো বোতল, কারণ ছেলে জল খাবে। ছেলে বলে না, আমিও করি গো এইটা। জল খেয়ে এই সাইডে বোতলগুলো রাখা হয় আর এই ঘরে আনা হয় না, তো বোতলগুলো তাই সরিয়ে নিলাম। এরপরে হচ্ছে ঘরটাকে ঝাড় দিয়ে দেবো। সকাল সকাল উঠলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওই যে আমার সকালে উঠতেই ইচ্ছে করে না। আজকে সকালবেলা একটু ভাবলাম যে উঠি, সকালটা বেশ ভালোই লাগছে, জানলা দিয়ে বেশ সুন্দর হাওয়া আসছিল, তাই বাইরে বেরিয়েছি। আর বাইরে বেরিয়েছি বলে এতগুলো কাজ একসঙ্গে করে নিলাম। দেখো, সব কিছুই অভ্যাসের দাস। আগে কি আমি ভোরবেলা উঠিনি? যখন তোমাদের দাদাভাই কোম্পানির কাজ করতো তখন কিন্তু আমি ভোর 4টের সময় উঠে রান্না বান্না করতাম, তখন ছেলে অনেক ছোট ছিল। কিন্তু এখন যেহেতু নেই, দাদাভাই বাড়িতেও নেই, আমার রান্নার চাপও নেই সেরকম, তার জন্যই আমি এখন একটু লেট করে উঠি। আর যেহেতু ছেলে বড় হয়ে গেছে, ওকে তো আর মুখ ধুয়েও দিতে লাগে না, কিছু না, ও নিজেরটা নিজে করেই ও পড়তে চলে যেতে পারে, এই আর কি। মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কলকাতার রুমপাড়ির ছোট্ট চ্যানেলটাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো, আজকের মতন আবার একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম। তো কালকে রাতে ভীষণই ঝড় বৃষ্টি হয়েছে, দুদিন ধরে হচ্ছে, আগেও একদিন হয়েছে, আবার আজকেও হয়েছে, মানে কালকে রাতে হয়েছে। আর দেখলেই তো সকালের অবস্থা। যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি বসিয়ে দিয়েছি চা আর দুধ। দেখো, এটা দুধ গরম বসিয়েছি, এটা চা বসিয়েছি। পাপার নেই, এখন বাজে তোমার হচ্ছে গিয়ে অনেক বেজে গেছে, 10টা বাজতে 1 মিনিট বাকি। আমি একটু দেরি করেই বসালাম, কারণ ঘরে কাজ বাজ করছিলাম, একটু শুয়ে ভিডিওর অনেক কাজ করছিলাম, তো ইচ্ছা করেই শুয়ে বসেছিলাম। ছেলে গেছে তোমার তখন 7:30, তার আগে তো উঠেই গেছি। উঠে গিয়ে ও মুখ টুক ধুলো আর ফ্রিজে লাড্ডু রাখা আছে, ওটা খেলো, কারণ সকালে একদম কিছুই খেতে পারে না, তো সেই কারণেই আর কি। তো ওর জন্য মানে ফ্রিজে লাড্ডু রেখে দিয়েছি, তো ওটাই ও খেয়ে গেল জল খেয়ে। আর কি করা যাবে, খাবে না তো। তো এখন দুধটা গরম করছি। ওরা মানে তোমাদের যেটা বলার, এই যে দেখো, দাঁড়ো ব্যাক ক্যামেরায় দেখাই, ঠিক আছে? নাহলে আমি বুঝতে পারবো না। খাবে আমি বলতে পারছি না। এই যে দেখো, মোগলাইও না, কারণ মোগলাইয়ের মতো। এটা হচ্ছে ময়দা দিয়ে ওর মধ্যে একটু ডিম, পেঁয়াজ, টমেটো এই সমস্ত দিয়ে করে দিয়েছিলাম, যাতে না তরকারিও করতে হয় আর শর্টকাটে রান্নাটাও হয়ে যায়। তো এর জন্যই আর কি। কালকে তো অল্প করে ভাত করেছিলাম,
আর কাকিরা তরকারি দিয়েছিল, ওই দিয়ে হয়ে গেছে আর কি। আর বেকার কি করব, এক তরকারি হলে আমাদের হয়ে যায়, 10 পদের ভালো লাগে না, এক একদিন 2টো কি 3টে হয়, এর বেশি আমাদের কিন্তু রান্না হয় না, 3টে খুব কম হয়। যাই হোক, দুধ তো বসিয়েছি, এটা একটু রয়েছে। আর একটা জিনিস রয়েছে, কালকে কাকিরা বিরিয়ানি করেছিল, তো আমাদের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে আমরা শুয়ে পড়েছি, তখন কাকি বিরিয়ানিটা দিয়েছে। আর আমার ছেলে এত ভালোবাসে বিরিয়ানি খেতে, রুটিটা খেতে পারিনি, দেখলো তো অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছে। ওইটা দেখে আনন্দে আত্মহারা। আমি বলছি ফ্রিজে রেখে দে, কালকে খাবি। হাসছে, আমি বলছি কেন, তোর খেতে ইচ্ছা করছে? কিছু বলে না। আমি বলছি তাহলে খা। খেয়ে একটুখানি রেখে দিয়েছে, সেটাই বের করে রেখে দিই, যদি এসে খায় বলে যে না আমি ওটাই খাবো। তাও দুধটাও গরম করে রাখলাম, এইটা তো রয়েছে, এটা কি করে দেখি। তো চলো বিরিয়ানিটা বের করি আগে। তো এই তো ফ্রিজে রেখেছিলাম, তো এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এটা তার গরম পানি একটুখানি খেয়েছে, যে অর্ধেক আলু খেয়েছে, তো এটাকে আমি এখন রাখবো ঢাকা দিয়ে, পরে এসে কী করে দিই। অবস্থা আর চায়ের অবস্থাও দেখো, দেখেছো পুরো কেটে গেল। কি করে দুধটা কাটলো আমি বুঝতে পারলাম না। তো এই যে লেবু, এটা দিয়ে দিই, ছানা হয়ে যাবে, ছানা খেয়ে নেবে, আর কি করা যাবে। ও ভালোবাসে না ছানা, যদি না খায় আমাকেই খেয়ে নিতে হবে, ভীষণ গায়ে লাগে, কিছু করার নেই। লেবুটা দিয়ে দিয়েছি, আর এদিকে চাটাও বন্ধ করে দিয়েছি। চাটা হচ্ছে গিয়ে তোমার ধুতে হবে, এই জায়গাটা না ধুয়ে তো আর করা যাবে না। ভাবি এক এক সময় চা খাবো না, দেখলে তো কি অবস্থা হলো। এটা তাও খাওয়া যাবে, কিন্তু এইটা তো খাওয়া যাবে না চাটা। এই বাটিটা মেজে, এমনি দুধ আছে পাউডার দুধ, ওটা দিয়ে করি এখন চাটা। তো চলো এটা মেজে ধুয়ে নিই, তারপর আসছি। যে ছানাটা আর এর মধ্যে বিরিয়ানিটা রয়েছেই, আর এই যে আবার বাটি ধুয়ে পাউডার দুধ ছিল, চা বসিয়ে দিয়েছি। চিনি দেবো না, কেন বলো তো, কারণ আমার মনে হচ্ছে থাইরয়েডটা বেড়েছে। তো আমার আগেও বেড়েছিল, কিন্তু তখন ডক্টর বলেছিল একটু ঠিকঠাক থাকলেই চলে যাবে। কিন্তু এখন দেখছি ইদানিং ভীষণ মাথা ঘুরছে, শরীরটা খারাপ লাগছে, আমার মনে হয় থাইরয়েড বা সুগার কিছু একটা তো বেড়েছে। তো এখন যতদিন না টেস্ট করার জন্য কাকুকে বলেছি, তো কাকু আসছে না। কাকু বলেছে আসবে, দেখি কবে আসে। আজকেও তো আসার কথা ছিল, ওর জন্যই আরও বেশিক্ষণ না খেয়ে থাকা এতক্ষণ। এমনি আমি খাই 9:30-9টার সময় চা, কিন্তু কাকু বলেছে 8:30টায় আসবে, কিন্তু আসছে না। কালকেও এরকম বলে আসেনি, তো আজকেও এলো না। তো সেই তো এখন চা খেতে এসছি। তো যাই হোক, দেখি আগে টেস্টটা করাই, কি বলে সেই বুঝে আর কি। তো এর জন্য ভাবছি যে এখন থেকে এমনিতেই আমি ভাত খাওয়াটা নিয়ে সবাই আমাকে বলে, কিন্তু বাঙালি ভাত না আমি থাকতে পারি না না খেয়ে। যাই হোক, খাওয়াটা কমাচ্ছি আমি অনেকটাই, পরিমাণটাও কমিয়ে দিয়েছি, আমার টাইমিংটাও কমিয়ে দিয়েছি। আর এই সকালবেলাটা খালি পেটে থাকা একদমই খারাপ, জানি, জেনে শুনেও আমি কিছু করার নেই, কারণ আমি একদম সকালে কিছু খেতে ইচ্ছা করে না। এটা হয়েছে আমার ছেলে, তার জন্য সকালে একদম মানে মুখ ধুয়ে উঠে কিছু খাবে না, এরকম ব্যাপার। যাই হোক, চাটা খাই, চাটা হয়ে গেছে, দাঁড়াও চাটা নামিয়ে। দুধ চা ছাড়া আমি খেতে পারবো না। রচাটা তো তাহলে না খাওয়াই ভালো, চা না খাওয়াই ভালো, যদি আমি রচাই খাই, এরকম ব্যাপার। তো দেখি, এটা তো একদমই ভালো লাগবে না চিনি ছাড়া, তাও খেতে হবে রোদের জ্বালা। তো এই তো একটু চা নিয়ে নিলাম। তো চলো চাটা খেয়ে নিই, 2টো বিস্কুট নিয়ে নিলাম। দুধের বাটিটা ভিজিয়ে রেখেছি, চায়ের বাটি আর দুধের বাটিটা ধুয়ে নেব। চলো, তো চলে এসছি চা নিয়ে আর 2টো বিস্কিট নিয়ে। তো চলো খেয়ে নিই। আর এখন তো বেজে গেছে অনেকই,
দেখো 10টা 17 হয়ে গেছে, এই করতে করতে গেছি কখন আর এখন চা নিয়ে আসলাম। তো চলো চা বিস্কুটটা খাই, আর ভাবছি বিরিয়ানিটা একটু গরম করে দেবো, ও আস্তে আস্তে হয়ে যাবে, 10:30টার মতো চলে আসবে। তো চলো চাটা খেয়ে নিই, ঠিক আছে, পরে আবার আসছে। তো ছেলে চলে এসেছে, ছেলের পেছন পেছনে এরা চলে এসেছিলো, সাইকেলটা তুলতে হবে, মায়ের কাছে গেছে, জল শেষ হয়ে গেছে মায়ের, তো জলটা দিতে, চলো সাইকেলটা আগে তুলে দিই। হয়েছে গাড়ি সরো, হয়ে গেছে, শেষ হয়ে গেছে বাবা, সরো সাইকেলটা তুলে দিই দাদা, হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সরো সরো সরো, বাবারে হ্যাঁ দিলাম তো, হয়ে গেছে তো, আবার পরে সরো, তালা দি, সরো সরো সরো, নেই আর কিছু, কালি সরো। ছেলে দুবার গেছে, আমি ভেবেছি ফ্রিজের জল চেয়েছে মা, যেই বলেছি যে তুই তো বলবি আমাকে, ওই যে আসছে, খোঁজে গেছে। চলো বিরিয়ানিটা একটু গরম করে খাবে। দিদা কি শরীর খারাপ? হ্যাঁ, মায়ের হট করেই শরীরটা খারাপ হয়েছে শুনলাম, তো ভাবলাম যে চলো ওকে এটা খাইয়ে দিই, মানে এটা একটু গরম করে দিলাম, দিয়ে ওকে খেতে দিয়ে ও খেয়ে নিক, তারপরে ওইদিকে গেলে যদি লেট হয়ে যায় আমার আসতে। আর মাকে বলে বলে ফেড আপ, আমার কাছে থাকতেই চায় না, খেতে চায় না, কি করব বলো? তোমরা হয়তো ভাবতে পারো যে আমি মাকে দেখি না বা কিছু, ওরকম কিছুই না, আমার মায়ের মাঝে মধ্যেই এরকম হয়, আসবে 2 দিন 3 দিনের মাথায় আর আসবে না, রাগ করবে, খাবে না, এই তো। আর খাওয়ার জন্যই ওনার যত রোগ, মানে না খেয়েই মায়ের এতটা শরীর খারাপ, গ্যাস্ট্রিকের ব্যাপার হয়ে গেছে। তো আজকে ভাবছি কি করা যায়, এদিকে দেখো আমি ভাবলাম যে যাই, তো ওদিকে গেছিলাম, ভেবেছিলাম ওষুধ আনবো, তারপর না, ভাবলাম যে টেস্টই করব, তার জন্য হচ্ছে কি টেস্টের জন্য আর কি ডেট ফেট নিয়ে নিয়েছি, তো কালকে মাকে নিয়ে যাব, আজকে আর ওষুধ কিনলাম না, যেটুখানি ওষুধ দরকার সেইটুখানি কিনলাম। আর এদিকে চলে এসেছি, কিছুই ছিল না ঘরে, তো ভাবলাম যে কি রান্না করব, তো কলা পাতা দেখতে পেয়েছিলাম, মানে একটা পাশেরই বাড়ি, ওখানে প্রচুর কলা গাছ, দেখতেই পাচ্ছ কলকাতা শহরে এত কলা গাছ মানে প্রচুর কলা গাছ। তো ওই কাকিদের বললাম যে একটা কলা পাতা নেব, তো কাকি বলল যে নে। তো আমি মানে অনেক দিন ধরে আমার ইচ্ছা করছে একটু পাতুরি খাওয়ার, সে যে কোনো পাতুরিই হোক, তো সেরকমই আর কি ভাবনা চিন্তা ছিল। তো পূজাকে অনেক দিন বলেছিলাম, তো বলেছে খাওয়াবো, তো আর হয়নি। তো ওইদিকে একটা ভাইকে বললাম একটু পেড়ে দে, তো এইদিকে আমি মানে পাতাটা কেটে কুটে ধুয়ে তারপরে নিয়ে যাব একেবারে, তাহলে ভালো হবে, গুছিয়ে নিয়ে চলে যাব ভেতরটায়। এখনও জামাটাও ছাড়তে পারলাম না, কি করব বলো, অনেকটা দেরি হয়ে গেছে, কারণ ওইদিকে অনেকটা সময় লেগেছে। তো চলো এইদিকে আমি কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে, কিছুই করব না, ভাবলাম ডিম আছে, ডিম পাতুরি করে নিই। আর হচ্ছে গিয়ে তোমার এই যে ডিমটা কাটা হয়ে গেছে, আর এই যে সকালবেলা দেখেছিলে দুধটা কেটে গেছিলো, তো ছেলেকে বললাম ছানাটা খা, তো বললো যে না ছানা আমি খাবো না। তো ভাবলাম একটু রসগোল্লা করি, ট্রাই করে দেখি পারি কি না। এই যে চিনির রসটা বসিয়ে দিচ্ছি, এবার ওটাকে ভালো করে মেখে, আমি দেখেছিলাম একটু সুজি আর একটু ময়দা দেয়, তো ওরকমভাবেই করার চেষ্টা করব, দেখি হয় কি না। এদিকে দেখো চিনির শিরাটাও বসিয়ে দিলাম, এদিকে ডালটা, আর এইটাকে ভালো করে মেখে নেবো। আর এই যে ডিমটা দেখাচ্ছি যে এইটা দিয়ে আমি পাতুরি বানাবো, এই তো। তো চলো এইগুলো কাটাকুটি হয়ে গেছে, মানে এবার আলুটা কাটবো, আলু পেঁয়াজ এই সমস্ত কাটতে হবে, তাই না বলো? তো ভাবলাম ডালটা যখন হয়ে গেছে, ডালটা ফোড়ন দিই। আমি জানো তো মাঝে মাঝে মানে ফোড়ন, আমি এখন কথাটা বললাম কিন্তু আমার মুখে কি এসে যায় বলো তো, সোমবার দিই, জানি না তোমরা কে কী বলো, আমার না মাঝে মধ্যেই এটা আসে যে তরকারি সোমবার দেবো জানি অনেকেই বলে, হয়তো কি জানি না, আমিই বলি, তো ফোড়নটাই বলে বেশিরভাগ, যাই হোক আমার মুখ দিয়ে ওটাই বেরিয়ে যায়। তো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এটা ভালো করে মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, এবার এটাকে গোল গোল করে নিচ্ছে, একদম পুচকি
কুচকি করছি, কারণ দেখতেই পাচ্ছ ছানাটা একদম একটুখানি, আর রসগোল্লা নাকি ফুলে যায়, এর জন্য আমি আরও সেই বুদ্ধিতে ছোট ছোট করেছি। তো চলো পরবর্তীকালে কি হয়েছে সেটা তোমরা দেখতেই পাবে। তো এই তো গোল গোল করেছি, আর এখানে মোটমাট হয়েছিল গুনতিতে আমার 9খানা। তো এই তো এইদিকে মানে চিনির শিরাটাই আমি বললাম যে এটা ফুটাতে দিয়ে আমি যাব আলু ভাজতে। তো চলো ওইদিকে তো অনেকক্ষণ ধরে রান্নাবান্না করে চলে এসেছি খেতে। আর কি বলবো, পাতুরি আর তোমাদের দেখানোর মতন হয়নি বলে আর দেখালাম না লজ্জার জন্য। এদিকে দেখো ডালটা বেশ ভালোই হয়েছিল। ডাল যেহেতু আমার ভালো লাগে না একদমই খেতে, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই। আর পাতুরিটা এত বিশ্রী হয়েছে আমি জানি না কেন, না কোনো কালার হয়েছে না কোনো টেস্ট হয়েছে, কীরকম যে একটা লাগছিল কি বলবো। আর মিষ্টির ছিঁড়িও দেখো না ফুলেছে না কিছু। তো চলো এইগুলোই খাবে বলছে, মা এনে দাও দেখি খেয়ে কেমন লাগে। তো মোটামুটি খুব একটা যে খারাপ হয়েছে তাও না, আর যে খুব সুন্দরও হয়েছে মিষ্টির মতন তাও না, মিষ্টি আর কি, এই হয়েছে ব্যাপার। ও তার মধ্যে না আমি একটু এর মধ্যে দুধ বাতাসা দিয়েছি, বেশ একটু সুন্দর রাবড়ি টাইপের হবে ভেবে। তো সেরকম কিছুই হয়নি, মিষ্টিটা কোনো সফটনেস আসেনি, কিসের জন্য আমি জানি না, আমার মনে হচ্ছে সুজিটা দিয়েছি বলে না কি জানি না। তো যাই হোক, এই তো এইটা তো আমার ছেলে সোনামুখ করে খেয়ে নিচ্ছে। আমার ছেলেকে যাই দেবো তাই বলবে ভালো হয়েছে মা, ভালো হয়েছে। এটা হচ্ছে কি আমার ছেলের একদম ভালো গুণ, যে যাই দিক ভালো না হলেও বলবে ভালো হয়েছে। বন্ধুরা, তো এখন বসিয়েছি ম্যাগি। প্রথমে একটা ম্যাগি কাটা হয়েছিল মশলা নেই, তো দুটো একসঙ্গে বসিয়েছি। দুটো তো খেতে পারবে না জানি না, ম্যাগি খেতে সত্যি কথা বলতে আমার ভালো লাগে না। এই যে এই দেখো, এই একটা মশলা দিয়ে বানিয়েছি। আমার ছেলে এমনি হচ্ছে গিয়ে মশলা খেতে চায় না। এই যে দেখতে পাচ্ছ, এই যে বসিয়েছি। ডিম টিম নেই, ডিম দেবো না গরমের মধ্যে, শুধু এমনিই করছি ম্যাগিটা। তো চলো এই আর কি, কি অদ্ভুত না, মশলা না থাকলে খাই কি করে। বলছে নুন দিয়ে করে দাও, আমি স্বাদ লাগে নাকি। তো চলো দেখি, ও যদি যতটা খাবে তারপর আমি খেয়ে নেবো, কিন্তু আমার ভালো লাগে না, একদম ম্যাগি খেতে পছন্দ করি না। তো কি আর করা যাবে, যতটা খেতে পারবে। আর 7টার সময় পড়তে যাবে, এখন বাজে হচ্ছে গিয়ে 6:30। তো খেয়ে নি, খেয়ে পড়তে চলে যাবে। তো চলো পরে কথা হচ্ছে, আবার ওকে খেতে দিয়ে দিই। ছেলেকে ম্যাগিটা দিয়েছি, তার মধ্যে পূজা বলছে একটু ওপরে আয়। আমি ভাবলাম যে কেন দেখি, ওপরে গিয়ে দেখি দেখো সুন্দর পাতুরি বানিয়েছে, কারণ আমি খেতে চেয়েছিলাম অনেক দিন আগে ওর কাছে পাতুরি, তো ওর সময় হয়নি করে দেওয়ার, আর আমি নিজেই কেদদারি করে করেছি। আর ওরটা দেখো কত সুন্দর, আর আমারটা দেখো। তো ও বলছে তোরটাও দেখাচ্ছিস, আমি তো দেখাবো না, যেটা সত্যি সেটা সত্যি, আমারটা ভালো হয়নি তো ভালো হয়নি। এই তো দেখো কত সুন্দর হয়েছে। যাই হোক, আমার তো বেশ ভালো লেগেছে। রাতে এটা দিয়েই খাওয়া দাওয়া সেরে নিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।